আচ্ছা, আপনি কি সঠিক মেডিসিন খাচ্ছেন? সঠিক মেডিসিন খাওয়ার পরও কোনো রকমের কাজ হচ্ছে না বা রোগ সারছে না? দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি খেয়ে চলেছেন, তারপরও কোনো ইফেক্ট হচ্ছে না, কোনো কাজ করছে না, রোগ আপনার সারছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করব কেন এমন কিছু ভুল করছি যে ভুলগুলোর জন্য আমাদের হোমিওপ্যাথিটা কাজ করছে না। চলুন আলোচনা করি। তার আগে বলে নিই, আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দেখুন, আজকে আমরা যে কটা টপিকের উপরে আলোচনা করব, অর্থাৎ যে কটা টিপস দেবো, যে কটা টপিক বলবো, সেটা হচ্ছে যে এই 5টা মিনিমাম মানুষ ভুল করেই থাকে, যার মধ্যে 5 নম্বরটা তো সবাই করে। ওটা খুবই গুরুত্বপূর্ণ, শুনবেন অবশ্যই পুরো ভিডিওটা, তাহলে আপনার কেন কাজ করছে না এটা আপনি বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যেটা করি, অর্থাৎ আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন বা কোনো ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে এলেন, রাখছেন কোথায় তার উপর অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই দেখেছি আমি যখন জিজ্ঞেস করি যে কি কি করেছো ওষুধটা নিয়ে, কোথায় রাখছো, তখন দেখেছি কেউ ফ্রিজের মাথাতে, ওই স্টেবিলাইজার আছে তার মাথাতে নামিয়ে রেখে দেয়। অর্থাৎ ওখানে গরম গরম তাপ হচ্ছে, ওষুধটা অনেক কিছু অ্যাকশন হয়, গরমে ওষুধ নষ্ট হতে পারে। বা দেখবেন কোথাও এমন জায়গা আছে যারা ডাইরেক্ট সানহিট, খুব তীব্র রোদ যখন পড়ছে, তাহলেও কিন্তু আপনার মেডিসিনটা খারাপ করবে। বা এমন কোনো জায়গায় রাখা রয়েছে যেখানে আপনি পারফিউম লাগাচ্ছেন বা ন্যাপথলিন জাতীয় কোনো জিনিস রয়েছে, অর্থাৎ তীব্র গন্ধ জাতীয় কোনো জিনিস রয়েছে, সেখানে ওষুধটা রাখছেন আর দিনের পর দিন খাচ্ছেন, তারপর রেজাল্ট আসছে যে স্যার কোনো কাজ করছে না। তাহলেও কিন্তু আপনার কাজ করবে না, কারণ মেডিসিনটা আপনার জিরো হয়ে যাচ্ছে, মানে পাওয়ারটা কেটে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য সবসময় একে ঠান্ডা জায়গায় এবং তীব্র রোদ যেখানে না ডাইরেক্টলি পায় সেখানে রাখবেন। তাই বলে কেউ কেউ আবার ফ্রিজে রেখে দেয় ভিতরে, সেটাও করবেন না। ফ্রিজের ওপরেও রাখবেন না, ফ্রিজের ভিতরেও রাখবেন না। ছাওয়া, যেখানে কোনো সেন্ট নেই, গন্ধ নেই, দুর্গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, ঘরের মধ্যে রাখুন। যেখানে পারফিউম রাখছেন সেখানে কিন্তু নয়, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখুন, ঘরের ভিতরে রাখুন, কোনো অসুবিধা নেই, ওষুধ আপনার কাজ করবে। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে কিছু খাবার দাবারের রেস্ট্রিকশন মেনে চলতে হয়। যেমন ধরুন, আপনি কোনো একটা মেডিসিন নিচ্ছেন, কোনো ডাক্তারবাবু দিয়েছেন, খেতে বলেছেন যে এটা সকাল বিকাল বা 3 বার 4 বার যাই হোক খেতে বলেছেন। আপনি কি করছেন, খাবার আগে হয়তো বলেছে ডাক্তারবাবু 10টার সময় ওষুধ খেতে, এখন পানটা খেয়ে নিন, তীব্র জর্দাযুক্ত পান আপনি খেয়ে নিয়েছেন, বা মুখে লং, আদা, রসুন কিছু একটা করেছেন, খেয়ে নিয়েছেন, যা মুখে প্রচণ্ড দুর্গন্ধ দিচ্ছে তীব্র, তাহলেও কিন্তু মেডিসিনটা আপনার কাজ করতে খুব কষ্ট করবে। কারণ হোমিওপ্যাথি সূক্ষ্ম জিনিস, তো ওকে সূক্ষ্মভাবেই ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু তার ইফেক্ট অনেক বড় আকারে দেখা দেয়। কিন্তু যদি আমরা ওটাকে নষ্ট করে দিই পাওয়ারটাকে, তাহলে কিন্তু গন্ডগোল হবে, তার ক্রিয়া করতে অনেক সময় চলে যায়। সেই জন্য চেষ্টা করবেন যে মেডিসিন খাওয়ার আধ ঘন্টা আগে অবধি পর্যন্ত মুখটা ফ্রেশ রাখবেন। কোনো তীব্র গন্ধযুক্ত জিনিস খাবার কখনোই মুখে নেবেন না বা খাবেন না, যাতে দুর্গন্ধ তীব্র বেরোয়, সেটা করবেন না। 1 ঘন্টা পরে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার আগে অন্তত পক্ষে মুখটা যেন তীব্র গন্ধযুক্ত না হয়। আবার অনেক সময় দেখবেন কাজ করে না, কেমন আমি বলি, হয়তো আপনার বাত হয়েছে, গেটে বাত হয়েছে, দেখা গেছে ব্লাড টেস্টে নিয়ে ডায়াগনোসিস করে যে ইউরিক অ্যাসিড বেড়েছে। ডাক্তারবাবু আপনাকে ইউরিক অ্যাসিডের মেডিসিন দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, বাতের ওষুধ দিয়েছে, আর হয়তো বলতে ভুলে গেছেন বা বলেছেন, তো আপনার মাথায় আছে আমি ওষুধ খাচ্ছি, কোনো ব্যাপারই নেই, আমি তো ঠিক হয়ে যাব, কিন্তু হচ্ছেন না। কারণ কি, আপনাকে হয়তো ডাক্তারবাবু বলেছেন যে কোনো কারণবশত মসুর ডাল, মাংস এগুলো খাবেন না, হাই রিচ প্রোটিন না খেলেই ভালো। আপনি বলছেন আমি তো মেডিসিন খাচ্ছি, কোনো ব্যাপার নেই, একটু একটু মাংস খেলেই ক্ষতি কি আছে, মসুর ডাল খেলেই কি ক্ষতি হবে, ওতে তো কিছু যায় আসে না। আপনি জেনে না জেনে হোক এগুলো খেয়ে যাচ্ছেন, এদিকে মেডিসিনও খেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু রোগ সারতে আপনার অনেক দেরি হয়ে যাবে বা সারার গতিটা অনেক কমে যাবে। সেজন্য অনেক সময় আপনার রোগ অনুযায়ী কি কি খাবার মানা থাকে সেগুলো একটু বেছে বেছে খেতে হয়, বা সেগুলোকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়। তাহলে মেডিসিন একদিকে আপনার ঠিক করে নিয়ে যাচ্ছে, আর এইগুলোর জন্য যে আপনার ইউরিক অ্যাসিডটা বাড়ছিল বা যে রোগের জন্য কোনো খাবারটা বাড়িয়ে দেয় সেই রোগটাকে, সেটা যদি না খান তাহলে বাড়তে পেলো না, এই দিক থেকে আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছেন, ফলে মেডিসিন আপনার খুব বেশি কাজ করবে। সেই জন্য কিছু কিছু এক তো তীব্র গন্ধযুক্ত জিনিস নেবেন না, আর কিছু খাবার যেগুলো আপনার রোগের জন্য বন্ধ করা ভালো বা কম খাওয়া ভালো, সেগুলো থেকে বেঁচে থাকবে, তাহলে ওষুধটা 100% আপনার কাজ করবে। এবার আসি পোটেন্সিতে। এটা ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি ভুল হয়। আমার কাছে যারা অনেক সময় অন্য কোনো ডাক্তারবাবুরা দেখানোর পর যখন ঠিক হয় না, তখন যখন আসে, তো আমি জিজ্ঞেস করি প্রেসক্রিপশন দিয়েছে, তো বলে না প্রেসক্রিপশন দেয়নি। আর তারপরও দেখা যায় যারা নিজে নিজে মেডিসিন খেয়ে নেয়, কোথাও থেকে দেখেছে, আমারই হয়তো ইউটিউব দেখে নিয়েছে বা কারো ইউটিউব দেখছে, এই মেডিসিনটা খেতে হবে। এবার হয়টা কি, একই পোটেন্সির, যেমন ধরুন রাস্টাক্স, কথা মানে বলছি,
200 পোটেন্সি বা 30 পোটেন্সি, লাইকো 200, 30, 1M, 10M, যা হোক কোনো একই পোটেন্সি মেডিসিন দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, বছরের পর বছর খাচ্ছে। ফলে কি হয়, ওষুধ খুব ভালো কাজ করতে খুঁজে না, কারণ কোনো মেডিসিনই একটা পাওয়ারের 3বার ভেরিয়েশন করে খাওয়া যায়, তার বেশি কিন্তু নয়। আমি দেখেছি রাস্টাক্স ব্যথার হাঁটু ব্যথা দিয়েছে, সকাল বিকাল বা 3বার করে খাচ্ছে তো খাচ্ছেই। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, এখানে যাবে, আই বাটনে দেখে নিতে পারেন। তাহলে মেডিসিন চেঞ্জ করার প্রয়োজন আছে আপনার, কারণ আপনার লক্ষণ অনুযায়ী মেডিসিন হয়, সেই মেডিসিন দেওয়ার পর আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হলো, বাড়লো কমলো, সেই অনুযায়ী মেডিসিন চেঞ্জ হবে, তার পাওয়ার চেঞ্জ হবে, তবেই আপনি কিন্তু দ্রুত গতিতে রোগ সারাতে পারবেন, নইলে কিন্তু সারবে না। দীর্ঘদিন খেয়ে যাবেন, ওই ভালো আছে কিন্তু রোগ আর সারবে না, সেটাই মাথায় কিন্তু রাখবেন। এই জন্য আমাদের খুব কষ্ট হয়, আমি দেখি দুঃখ হয় যে একই মেডিসিন হোমিওপ্যাথিতে খেয়ে যাচ্ছে, তার সাইড ইফেক্ট হতে পারে, সেই সাইড ইফেক্ট অনেক রোগ তো আপনার শরীরে ঢুকে যেতে পারে। সেই জন্য একই মেডিসিন বারবার খাবেন না দীর্ঘদিন ধরে। দেখবেন আমার প্রতিটা ভিডিওতে বলি, হয়তো লাইকোপোডিয়াম 200 খান, সকাল বিকাল 3 দিন 4 দিন খান, ম্যাক্সিমাম 7 দিন খান, তারপর আর খাবেন না, 15 দিন গ্যাপ দিয়ে তার পাওয়ারটাকে চেঞ্জ করতে বলি। এই কারণে বলি, যাতে যদি ইউজ হয়, যদি ভালো ইউজ হয় তাহলে আপনার কাজে লাগবে, আর যদি ইউজ না হয়, লক্ষণ না মেলে ভুলবশত খেয়ে ফেলেন, তাহলে তার একটা কোনো সাইড এফেক্ট আসবে না। এই কারণেই বলি যে বেশি মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই একই মেডিসিন। এরপর যেটা বলবো, অনেক সময় এটাও আমি দেখেছি কি হয়, বুঝে না বুঝে হোক, অনেক সময় গ্লোবালসে যে মেডিসিনগুলো পাওয়া যায়, এই হাতে করে এমনি করে ঢালবে, এই হাতেই হাত পরিষ্কার নিয়ে নোংরা ধুলোবালি খেয়ে নিল। এই নোংরা থাকার জন্য, অর্থাৎ হোমিওপ্যাথি তো খুব সূক্ষ্ম জিনিস, সেই জন্য ওকে সূক্ষ্মভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেতে হয়। কোনো নোংরা জিনিস সারফেসে নিয়ে খাবেন না, হাতে ঢেলে খাবেন না, তাতে ক্ষতি হয়। বা অনেক সময় দেখেছি, অনেক সময় কি হয়, কোনো ওষুধ খেতে যে কাপটা নিচ্ছে, বলি না হাফ কাপ জলে 20 ফোঁটা নাও, সেই কাপটাই নোংরা আছে, ধুয়েও একবার দেখলো না, ওই রাখা আছে, ওষুধ ঢালছে আর খাচ্ছে টাইমে, ওইটাকে ধুচ্ছে না, তাহলেও কিন্তু অ্যাকশন অনেক কমে যায়। সেটা করবেন না, যতবার খাবেন কাপটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপর মেডিসিন খাবেন। আদারওয়াইজ গ্লোবুলস যদি হয় তাহলে হাতে ঢেলে কখনোই খাবেন না, সাদা কাগজ নেবেন, সেই কাগজের উপরে ফেলে খাবেন, আপনি কিন্তু টাচ করবেন না। টাচ না করলে আপনার মেডিসিনটা খুব ভালো কাজে দেবে, দেখবেন পরবর্তীকালে আমার কথাগুলো মেনে চলবেন, আপনার খুব উপকার পাবেন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 5 নম্বর যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে আপনার ধৈর্য। অনেক ক্ষেত্রে বলে আমি দেখেছি, ডাক্তারবাবু আমার দ্বারাই হোমিওপ্যাথি হয় না, হোমিওপ্যাথি কাজই হয় না, অ্যাকশন নেই, 2 দিন 1 দিন খাচ্ছি, কিছুই রেজাল্ট হচ্ছে না। তো দেখুন, রোগ যেমন একদিনে হয় না, অনেক দিন পর রোগটা আপনার মধ্যে দেখা দেয়, সেরকম ওষুধ খেয়েই আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এমন নয়। বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে তার অ্যাকশন, তার গতি একটু সময় শরীরে অবশ্যই নেবে, কারণ আপনার শরীর আপনার মনের উপর নির্ভর করে। সেই জন্য সঠিক পোটেন্সি ওষুধ নির্বাচন হওয়ার পরেও একটু কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে। এটা হচ্ছে গোল্ডেন রুল, সব থেকে ভালো, যে ধৈর্য যদি আপনার না থাকে তাহলে হোমিওপ্যাথি কিন্তু কাজ করবে না। কিন্তু আবার বছরের বছর পর আপনি ধৈর্য ধরবেন এমনটা নয়। যদি অনেকদিন ধরে আপনাকে ধৈর্য ধরতে হচ্ছে কোনো একটা রোগের জন্য, জানবেন কিছু না কিছু গন্ডগোল আছে, হয় আপনি গন্ডগোল করছেন, না আপনার ডাক্তারবাবু গন্ডগোল করছে, বা আপনার রোগটাই এমন যে সেটা সারার মতো নয়। এগুলোকে খুঁজে দেখা দরকার আছে, ভয় খাওয়ার কোনো কারণ নেই। এইবার যেটা বলবো সেটা হচ্ছে, এই যে ওষুধটা খাচ্ছেন, একটা টিপস দিয়ে আরো ভালো, সেটা হচ্ছে আপনি যাই ওষুধ খাচ্ছেন না কেন খান, অসুবিধা নেই, কিন্তু খাওয়ার আগে অন্তত পক্ষে মুখে একটু ঠান্ডা জল নিয়ে, ঠান্ডা মানে ফ্রিজে জল, নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবেন, মুখটা ফ্রেশ করে ফেলে দেবেন। আর 8 ঘন্টা আগে পর্যন্ত কোনো তীব্র গন্ধযুক্ত খাবার খাবেন না। 8 ঘন্টা পর, অর্থাৎ খালি পেটে সেই মেডিসিনটা যদি খান, সেই মেডিসিনের কাজ কয়েকশো গুণ বেড়ে যায়, তীব্র অ্যাকশন হয় আপনার শরীরে, ঝংকার হয়, জিভে অ্যাবজর্বেশনটা বেশি হয়। যদি একটু জল নিয়ে আগেই খেয়ে নেন বা জলটা ফেলে দেন, তাহলে তার কাজটা কিন্তু খুব ভালো হয়। তো মোটামুটি এইগুলো মেনে চলবেন। দ্বিতীয়ত, যদি এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দেন। আর কি করবেন, যেটা হচ্ছে, এরপর কোন ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর এবং এই যে 5টা গন্ডগোল আমি বললাম, তার মধ্যে কোনটা আপনার মধ্যে হচ্ছে সেটাও লিখবেন, তাহলে পরের ভিডিওতে সেটা নিয়ে